বলছি দাদা বাজারে গেছে, ওর তো আসতে এখন অনেক দেরি হবে, ততক্ষণে আমরা সিরাজদা, ও সিরাজদা, এটা শোনো। বলেন ছোটবাবু, কি বলবেন? আচ্ছা দাদা, তোমাকে আমি কতদিন বলেছি তুমি আমাকে আপনি আগে করে কথা বলবে না? আমি তো তোমার ছোট, তুমি আমার নাম ধরে ডাকতে পারো না? তাই কি কখনো হয় ছোটবাবু? আমি আপনাদের বাড়ির কাজের লোক। এই আপনার বাবা আমাকে কত ভালোবাসে, আজ তার দয়াতেই। দয়া নয়, এগুলো ভালোবাসা। আমরা কি তোমাকে কম ভালোবাসি? আর তাছাড়া তুমিও কি আমাদেরকে কম ভালোবাসো? এই যে বাবা বিদেশে গেছে, এই সমস্ত দেখভাল, আমাদেরকে দেখাশোনা করা, এগুলো কে করছে? সব তো তুমি, তাই না? এটা তো আমার কর্তব্য ছোটবাবু। শোনো সিরাজদা, আজ আমার ফিরতে একটু দেরি হবে, কেমন? কেন ছোটবাবু? না মানে বলছি, তোমার বাবা যদি ফোন করে জিজ্ঞাসা করে, আমায় তো তাকে বলতে হবে, তাই না? তোমাকে আমি সত্যি কথাটা বলছি, তুমি প্লিজ বাবাকে এখন কিছু বলো না। তুমি বলবে বাবাকে যে আমাদের ওই সমুদ্রের পাড়ে যে কাজটা হচ্ছে না, আমি ওখানে গেছি। আসলে সিরাজদা, আমি না একটা মেয়ের প্রেমে পড়েছি। এই তো খুব ভালো কথা ছোটবাবু। হ্যাঁ, আমি ওই আল্লাহকে ডাকি যেন তোমাদের এই ভালোবাসা সফল হয়। এই কিন্তু বলছি ছোটবাবু, মেয়েটা দেখতে ভালো তো? তুমি একদম চিন্তা করো না, আমি কালই ওকে আমাদের বাড়িতে আনবো, তোমার সাথে আলাপ করিয়ে দেবো। আসলে সিরাজদা, আমার তো নিজের ভাই বোন বলতে কেউ নেই, আমি একমাত্র দাদা হিসেবে তোমাকেই ভালোবাসি। তুমি আমার দাদা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। সত্যি ছোটবাবু, তোমার মনটা কত ভালো, একদম তোমার বাবার মতে। আমি একজন মুসলমান আর তোমরা হিন্দু, অথচ আমার প্রতি ভালোবাসায় আমি তোমাদের কোনোদিন কোনো পার্থক্য পেলাম না। সিরাজদা, এই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, এসব যারা এই পার্থক্য খোঁজে না, আমি তাদেরকে মানুষ বলেই মনে করি না। আচ্ছা একটা কথা ভাবো তো, তোমার শরীরে রক্তের রং লাল, আমার শরীরে রক্তের রং লাল, তাহলে তুমিও মানুষ, আমিও মানুষ। সিরাজদা, এবার তাহলে আমি আসি। এসো ছোটবাবু, আর হ্যাঁ, সাবধানে যেও, কেমন? হে আল্লাহ, আমার এই ছোটবাবুর মনে তুমি যেন কোনোদিন কোনো কষ্ট দিও না, কোনো কষ্ট দিও না। অনেকদিন পর তোমার সাথে অনেকক্ষণ ঘুরে না খুব মজা লাগলো। কিন্তু তুমি এত লেট করে এলে কেন? আমি সেই কখন থেকে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি করব বলো, তুমি তো জানো আমার বাবা বিদেশে থাকে, আর তাছাড়া আমার বাড়িতে যে দাদা কাজ করে না, ও একেবারে আমার নিজের দাদার মতো। যাই হোক, ও তো ভুলে গেছি, কাল কিন্তু আমি আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব, আর ওই দাদাকে দিয়ে বাবাকে তোমার আমার বিয়ের ব্যাপারটা রাজি করাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আচ্ছা রমা, তুমি তো বলেছিলে তোমার বাবা মা ভাই বোন দাদা দিদি কেউ নেই, তাহলে তোমার এই পড়াশোনা খরচ, হোস্টেল খরচ, এগুলো চালায় কে? তুমি আজই আমাকে জিজ্ঞাসা করলে, আর আমি তোমাকে আজকেরই বলবো বলে ভেবেছিলাম। জানো, আমি আজই খবর পেলাম আমার যে খুড়তো দাদা আমার পড়াশুনো হোস্টেল খরচ চালাতো, সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে কি? তাহলে তো তোমার আজ সেখানে যাওয়ার দরকার ছিল। কি করে যাব বলো তো? বাবা মা মারা যাওয়ার পর যেহেতু জেঠিমা আমাকে একদম পছন্দ করতে পারে না, তাই দাদা আমাকে লুকিয়ে হোস্টেলে রেখে যায়। আর তাছাড়া জানো, আজ 3 দিন হয়ে গেছে আমার দাদা মারা গেছে। যাই হোক, আমি ভেবেছি আজই বলে কাল হোস্টেল থেকে চলে যাব। না না, সে কি? তাই কখনো হয়? আর তাছাড়া আমি আছি তো। শোনো, আমার বাড়িতে তোমাকে কাল নিয়ে গিয়ে আমার ওই দাদাকে দিয়ে বাবাকে রাজি করাবো তোমার আর আমার বিয়ের ব্যাপারটা, কারণ আমি তো তোমাকে খুব ভালোবাসি রমা। আই লাভ ইউ রমা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ ছোটবাবু, বলো।
আমি কিছুক্ষণের মধ্যেই তোমার বৌমাকে নিয়ে বাড়ি আসছি, কেমন? সে কি ছোটবাবু, বাবাকে কিছু না বলে না জানিয়ে তুমি বিয়ে করে ফেললে? আরে না না, আমি বলতে চাইছি তোমার হবু বৌমা। মানে আমি বলেছিলাম না যে আমি যাকে ভালোবাসি আজ তোমায় তাকে দেখাবো, তাই তাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ও এই ব্যাপার, ঠিক আছে ছোটবাবু, ঠিক আছে। তুমি তাহলে ওই মেয়েটাকে নিয়ে বাড়িতে এসে বসো, আমি তাহলে ওই ততক্ষণে যে একটু বাজার করে নিয়ে আসি। প্রথম দিন আসছে, একটু ভালো মন্দ খাওয়াতে হবে তো নাকি? হ্যাঁ রাখছি ছোটবাবু, রাখছি। যাই, বাজারে যাই, বাজারে যাই। বাবা, তোমাদের কত বড় বাড়ি, তোমরা কত বড় লোক। আচ্ছা সুকান্ত, তোমার বাবা কি আমায় মেনে নেবে? আরে রমা, তুমি এগুলো নিয়ে তো কেন চিন্তা করছো? আর আমার বাবা আমাকে এত ভালোবাসে যে আমার কথা ফেলতেই পারবে না। আর তাছাড়া আমার ওই দাদা আছে না, সত্যি আমি এখনো ভাবতেই পারছি না। যে তোমার আমার বিয়ে হবে, তাই তো? তোমার আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বলবো রমা? হ্যাঁ বলো না, কি বলবে? বলছি, দাদা বাজারে গেছে, ওর তো আসতে এখন অনেক দেরি হবে। ততক্ষণে আমরা এরে রমা, মনে হয় দাদা এসে গেছে। তুমি চুলটুলগুলো একটু ঠিক করে নাও, চাপাটা আমাকে ঠিক করে নাও, আমি দরজাটা খুলে দিয়ে। দাদা এসে দাদা, বলছি দেখে নাও তোমার পছন্দ হয় কিনা, দেখো ও এসেছে। দেখবো মানে? আরে দেখবো বলে সেই বাজার থেকে না একেবারে ছুটতে ছুটতে এসেছি। আর হ্যাঁ ছোটবাবু, ওই যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু কি দাদা, তোমার পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ কখনো কি খারাপ হতে পারে ছোটবাবু? বলছি মা, তোমার নাম? আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আমার দাদা, দাদার নাম সিরাজ দা। দাদা আসলে ও না খুব লাজুক, আর তাছাড়া তোমাকে প্রথমবার দেখছে তো, ওর নাম রমা। হ্যাঁ ছোটবাবু, প্রথমবার দেখছে তো তাই। আর ওর বাড়ি? নেই গো, ওর বাড়ি নেই, ওর মা নেই, ওর বাবা নেই, শুধু ওর এক দাদা ছিল, সেই দাদাই ওকে টাকা পয়সা দিয়ে হোস্টেলে পড়াশুনো করাতো। এই তো ওই কয়েকদিন হলো ওর দাদা না একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও এখন বড় একা। ছোটবাবু, তোমরা গল্প করো, আমি বাইরে যাচ্ছি। কি হলো বলো তো রোমান? দাদা এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল। আরে ছাড়ো তো এই চাকরটার কথা, শোনো না, এসো তোমার অসমাপ্ত কাজটা সমাপ্ত করে দিই। রমা, একটা কথা বলি তোমাকে, আজ যা বলেছো বলেছো, নেক্সট দিন থেকে এই কথাটা আর কোনোদিন তুমি বলবে না। ও আমার মায়ের পেটের ভাই না হতে পারে, কিন্তু আমার সিরাজদা। রোজি, সিরাজে তোকে কত ভালোবাসে, তোর জন্য লোকের বাড়ি বাড়িতে গিয়ে সে কাজ করে। তার নামে এত বড় একটা মিথ্যা প্রবাদ দিতে তোর একবারও মুখে বাঁধলো না?
আল্লাহ তোকে কোনোদিনও ক্ষমা করবে না রোজি। শোন, এইসব চিন্তা ভাবনা নিয়ে থাকলে জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছুর মুখ দেখতে পাবো। সেই জন্যই তো আমি রোজিনা থেকে রমা হয়েছি, মুসলমান থেকে হিন্দু। এমনকি নিজের পরিবারকে খারাপ করে নিজের দাদাকে খুড়তো দাদা বানিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে উড়িয়ে দিয়েছি। এখন আমাকে যেভাবেই হোক ওই সুকান্তর হাত থেকে সিঁদুর আমাকে পড়তেই হবে। ছি, তোর লজ্জা করে না? আমি তোর সাথে কোনোদিন আর মিশবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে দিন সিরাজা তোর এই কথাগুলো সব জানতে পারবে, তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়াবে, সেই দিন তোর সব সুখ শান্তি একদম নিঃস্ব হয়ে যাবি, তুই সব শেষ হয়ে যাবে। শালা, ওই রবির কথাটাই সত্যি হয়ে গেল। না না, যেমন করেই হোক আমার পরিচয় জানার আগেই সুকান্তকে আমার বিয়ে করতেই হবে। রাজদা, তার মানে এই রমাই হচ্ছে তোমার বোন রোজিনা, যাকে তুমি এতদিন এই হস্টেলে রেখে কলেজের পড়াশোনা করার খরচ চালাতে? হ্যাঁ ছোট, ওই হচ্ছে আমার একমাত্র বহিন রাজিনা। জানো ছোট বাবু, আমার খুব ইচ্ছা ছিল ও ভালো পড়াশোনা করে বিএ পাস করবে, কিন্তু এইভাবে যে ও বিএ পাস করবে এটা আমি ভাবতেও পারিনি ছোট বাবু। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি চলো আমার সাথে আসো। ছোট বাবু, তুমি আসো আমার সাথে, আসো, কোনো কথা বলবে না। আসো, আসো তুমি। দাদা এসো, এসো বলছি, এসো এখানে। রমা, তুমি এটাকে চেনো? আমি কি করে চিনবো? চেনো না? তাহলে এগুলো কি? চিনতে পারছো এগুলো? তোমার লজ্জা করলো না? শুধু একটা পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করবে বলে নিজের জাত পাত ভুলে, নিজের দাদাকে ভুলে দেখবো একটা অপরাধমূলক কাজ করতে। শোনো, আমি না পারতাম তোমার দু গালে দুটো ঠাস ঠাস করে তোর মারতে পারতাম, কিন্তু আমি পারলাম না। শুধু আমার বিবেকে বাঁধলো তুমি সিরাজদার বোন বলে। যাও, তোমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এমন কথা বলো না সুকান্ত, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো যা করেছি আমি তোমাকে ভালোবেসে করেছি। ভালোবাসা? যে এমন একটা দাদার ভালোবাসার দাম দিতে পারলো না, সে ভালোবাসার মানে কি বুঝবে? বোঝো ভালোবাসা? শোনো, ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। ভাইয়ে, ভাইয়ে তোমাকে মাফ করে দাও। ভাই, তুই এমন কাজটা কেন করছিস? ভালোবাসা তো কোনো পাপ নয় রে। যদি সত্যি ছোটবাবু তোকে ভালোবেসে থাকে, সেটা হিন্দু হলেও বাঁচবে আর মুসলমান হয়েও বাঁচবে। ভালোবাসার মধ্যে কোনো জাত হয় না। একটা কথা কিসমিস ভাই, আল্লাহ কখনো আমাদের গুনাহ পছন্দ করে না। তাই আমার কাছে ভাবনা আছে, ওই আল্লাহর কাছে মাপ চাও। যদি আল্লাহ সব অপরাধ মাপ দেয়, তুমি তোর সব অপরাধ মাফ করতে চাইবে, সব মাপ